রোজা এই শব্দটি ফার্সি শব্দ। এটিকে আরবিতে বলে আস-সাওম। আস-সাওম শব্দটি এক বচন, এটার বহু বচনে সিয়াম শব্দটি ব্যবহৃত হয়। এই সাওম শব্দের অর্থ হলো বিরত থাকা। আল ইমসাক, যে কোনো কাজ থেকে বিরত থাকাকে সিয়াম বলে, সাওম বলে। যেমন আপনি কথা থেকে বিরত থাকবেন, এটাকেও সাওম বলে। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা। যখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম এবং হযরত মারিয়াম আলাইহিস সালাম তাদেরকে যখন মানুষ প্রশ্ন করতেছিল, সংক্ষেপে বলতেছি, বিস্তারিত ঘটনা বলতেছি না, তখন তিনি বলেছিলেন, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি আল্লাহর জন্য রোজার নিয়ত করছি। সেই রোজা হলো এই রোজা যে আমি তোমাদের সাথে কোনো কথা বলবো না, অর্থাৎ কথা থেকে বিরত থাকাকে সাওম বলা হয়েছে। তো সম্মানিত হাজরিন, শরীয়তের যে সাওম, যেই রোজা আমাদের জন্য ফরজ করা হয়েছে, সেই রোজা কি, সেই রোজা কাকে বলে? এই রোজার সংজ্ঞা বলা হয়েছে হুয়াল ইমসাকু আন আশিয়াইন মাকসুসাতিন ওয়া হিয়াল আকলু ওয়াশ শুরবু ওয়াল জিমা বিশারাইতিন মাকসুসাতিন মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিল লাইল। অর্থাৎ সূর্য উদয় থেকে সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত, সুবহ সাদিক থেকে মাগরিব পর্যন্ত শরীয়তের নির্দিষ্ট কিছু বিষয়, খানা পিনা জেমা, এই বিষয়গুলো থেকে নির্দিষ্ট কিছু শর্তের আলোকে বিরত থাকার নাম হলো রোজা। যেমনটা আমরা রোজা রাখি সুবহে সাদিক থেকে সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত, মাগরিব হওয়া পর্যন্ত খানা পিনা, স্ত্রী সহবাস, এই সমস্ত কাজ থেকে বিরত থাকা ভিন্ন শর্তের আলোকে। নিয়ত লাগবে এবং রোজার যে সমস্ত শর্ত, একজন বালেগ মুসলমান হতে হবে, এই শর্তগুলোর আলোকে যেই রোজাটা আমরা রাখি, এটাকে শরীয়তের পরিভাষায় রোজা বলে।